অনিতাস টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। আমি এর আগেও দুটো তিনটে ভিডিওতে ইন্টারভিউর কিছু ইম্পর্টেন্ট টপিক আলোচনা করেছি। আজকেরও তোমাদের সাথে ফার্মাকোলজির ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করতে চলেছি, কিন্তু তার আগে আমি তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটা তোমাদের কভার পেজেই তোমরা দেখেছো যে বাংলা না লিখতে পারলে হয়তো তোমাদের চাকরিটা হবে না। কারণ বিএসসিদের ইন্টারভিউর ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের বাংলা লিখতে সমস্যা হয়েছে। তো সেই টপিকটা নিয়েই প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব, কিন্তু তার আগে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্টে জানিও, এবং তোমরা আরও কী কী ভিডিও দেখতে চাও, কী কী টপিকের উপর, সেটাও আমাকে জানিও। ঠিক আছে, চলো শুরু করি। তোমাদের ইন্টারভিউতে সব ডকুমেন্টের সাথে একটা পেন নিয়ে যেতে বলা হয়েছে। তো সেই পেনটা কেন নিয়ে যেতে বলা হচ্ছে সেটা আমি তোমাদেরকে জানাবো। ফার্স্ট অফ অল, অনেক রকম সিগনেচার করার জন্য সেই পেনটি লাগবে, কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তোমাদের ওখানে বাংলায় একটা বাক্য বা দুটো বাক্য কি তিনটে বাক্য, তারা যেমনই হোক লিখতে দেবে। তো এটা তেমন কিছু ব্যাপার নয়, কিন্তু কিছু কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা গেছে তারা ছোটোবেলা থেকেই ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করেছে। তো তাদের ক্ষেত্রে সেই বাংলা যখন তাদের লিখতে দেওয়া হচ্ছে তারা ঠিকঠাকভাবে লিখতে পারছে না। তাই যারা এরপরে ইন্টারভিউ দিতে যাবে, যারা ইংলিশ মিডিয়াম থেকে পাস আউট, ছোটোবেলা থেকে ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করছো, তাদেরকে বলবো তোমরা একটু বাংলাটা ভালো করে প্র্যাকটিস করে যেও এবং বানানগুলো ঠিকঠাক লেখার চেষ্টা করো। কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে দেখা গেছে তারা বাংলা একদমই ভুল লিখেছে, মানে বানান ভুল করেছে। তাদের ক্ষেত্রে কি হয়েছে, যখন তারা ইন্টারভিউ দিতে ঢুকেছে তখন ইন্টারভিউয়ার যখন সেই লেখাগুলো দেখেছে, দেখার পরে যখন অনেক পরিমাণ ভুল বানান হয়েছে বা ঠিকঠাকভাবে তারা বাংলা লিখতে পারেনি, তাদেরকে সঙ্গে সঙ্গেই বলা হয়েছে যে, মানে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে কেন সে লিখতে পারেনি, এবং তারপরে তাদের কোনো ইন্টারভিউতে কোশ্চেন না করেই চলে আসতে বলা হয়েছে। তাহলে বুঝতে পারছো, তোমাকে যদি কোনো কোশ্চেনই না করে, যাচাই না করে, তাহলে তোমার আর সেখানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকছে না অন্যদের তুলনায়। তো বাংলা লেখাটা খুবই, মানে জানাটা এবং ঠিকঠাক লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। ওখানে কেন বাংলাটাকে যাচাই করা হচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই জানবে। যখন তোমরা কাজের ফিল্ডে যাবে, চাকরিটা পেয়ে যাবে, তখন কিন্তু গভর্নমেন্টের আন্ডারে হসপিটালগুলোর যত পেশেন্ট আসবে তাদের মাতৃভাষা বাংলা। তাকে বাংলাতেই তার সাথে কনভারসেশন করতে হবে, কমিউনিকেট করতে হবে। তো সেই অনুযায়ী তুমি যদি বাংলা লিখতে না পারো, বলতে না পারো, তখন কি হবে, তুমি পেশেন্টের সাথে ঠিকঠাকভাবে কমিউনিকেট করতে পারবে না এবং তুমি পেশেন্টকে ঠিক কেয়ার দিতে পারবে না। তোমারও অসুবিধা হবে, পেশেন্টেরও অসুবিধা হবে। বাংলাটা ভালো করে জানতে হবে, বলতে জানতে হবে এবং লিখতে জানতে হবে, না হলে তোমারও অসুবিধা হবে, পেশেন্টেরও অসুবিধা হবে এবং কমিউনিকেশনে অসুবিধা হলে তোমার কেয়ার প্রোভাইড করতে অসুবিধা হবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই টপিকটা নিয়ে আমি সেকেন্ড ভিডিওতে আলোচনা করছি। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা খুব মানে হেল্পফুল মনে হয় এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং আরও কী কী মানে টপিকের ওপর তোমরা ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে জানিও।